দাবি আদায়ের মিছিলে যেন ক্লান্ত ঢাকার রাজপথ, যার তীর্থভূমিতে পরিণত হয়েছে শাহবাগ। তবে সেই গণ্ডি ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। যে যেখানে পারছে সেখানেই বসে পড়ছে যৌক্তিক অযৌক্তিক দাবি দেওয়ার প্রশ্ন নিয়ে, যাতে চরমভাবে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। মানুষকে জিম্মি করে পথঘাট বন্ধ করা হলেও তাতে থোড়াই কেয়ার আন্দোলনকারীদের। মাকসুদুন নবী এ নিয়ে একটি রিপোর্ট করেছেন, দেখে আসবো সেটি। অটোরিকশা থেকে অটোপাস, আনসার থেকে পুলিশ, বিসিএস থেকে বিডিআর কিংবা ৭ কলেজ পৃথকীকরণ থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়, যে যেভাবে পারছে দাবির পসরা নিয়ে বসছে রোজ, যাকে অনেকেই বলছেন মামাবাড়ির আবদার। ৭ কলেজ সমস্যার সমাধান শেষে নগর জীবন যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন বিশ্ববিদ্যালয়ের আবদার নিয়ে ফের সরব হলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। মাঝে কদিন হালে পানি না পেলেও এবার চলাচলের পথ অবরোধ করে তারা নেমে পড়লেন আমরণ অনশনে। একটা কলেজকে হুট করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার যথার্থতা এবং বাস্তবতা কতখানি তা নিয়ে তাদের ভাবনাই বা কতখানি। আমাদের তিতুমির কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমিরের গেট থেকে রাজপথে আসছি। রাস্তাকে ইউনিভার্সিটি দিতে হবে এবং এই অপদার্থ অথর্ব প্রশাসনকে এখান থেকে বিতাড়িত করতে হবে। অন্যথায় আমাদের সবাইকে লাশ এখান থেকে নিয়ে যেতে হবে। ওদিকে আবার গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একদিন আগে রেলের রানিং স্টাফ আর ইবতেদায়ী শিক্ষকরা মোটামুটিভাবে আন্দোলনের ফসল ঘরে নিয়ে গেছেন, তাই চাকরিচ্যুত পুলিশ সদস্যরাও যেন বসে থাকতে রাজি নন। আওয়ামী লীগ আমলে হারানো চাকরি এখনই ফেরত চাইছেন তারা, আর এজন্য আটকে দিয়েছেন সচিবালয়ের সামনের রাস্তা। নির্বাহী আদেশ মোতাবেক এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করি আমাদের এই বিষয় অবগত সম্পর্কে। আগস্টের 18 তারিখে আমরা আন্দোলনটা স্থগিত করেছিলাম। হেডকোয়ার্টার আমাদের একটা মিথ্যা আশ্বাস দিছিল। আমাদের চাকরি বিভিন্ন কারণে গেছে, যেখানে দ্বিমত পোষণ হয়েছে সেখানে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন আমাদের চাওয়া এক দফা এক দাবি, আমরা চাকরি পুনর্বহাল চাই। 16 বছর অনেকটা মুখ বুজে থাকা বঞ্চিতদের সব মিছিল যেন আছড়ে পড়ছে 6 মাসের ইউনূস সরকারের ওপর। বলা হচ্ছে এই 6 মাসে 136টি আন্দোলন মোকাবেলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। দাবি দেওয়া আদায়ের এই মুখ্য মৌসুমে যেন কারোর তর সইছে না। রাত পোহালে কে কোন দাবি নিয়ে প্রস্তুত হচ্ছে তা জানা নেই অসহায় ঢাকাবাসীর। নিজেদের সবটা ঢেলে দিয়ে একটি অন্তর্বর্তী সরকারকে দেশের দায়িত্ব দিল যে আপামর ছাত্র জনতা, সেই তারাই আবার অল্প কয়েকদিনের সরকারের ওপর চাপিয়ে দিচ্ছে দাবি দেওয়ার সীমাহীন বোঝা। এই প্যারাডক্স স্বতঃস্ফূর্ত নাকি ঔদাসীন্য নাকি আরোপিত, সেই প্রশ্নের উত্তর মেলবার আগেই হয়তো আগামীকাল দেখা মিলবে নতুন কয়েকটি দাবি দেওয়ার আন্দোলন। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।